নমস্কার সমস্ত দর্শক বন্ধুকে সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানে স্বাগত। বসন্তের আগমনে আমরা এই কথা বলি, কি আনন্দ এ বসন্ত, আজ তোমারই এ কুঞ্জেরও পারে। দেখো চেয়ে দিগন্ত জুড়ে কত পাখি যায় উড়ে, ঘুরে ঘুরে বহু দূরে, বাঁধ ভাঙা প্রাণেরই জোয়ারে। তো বসন্তে কি আমাদের মনে হয় না যে আপনারাও বাঁধ ভাঙা প্রাণের জোয়ারে ভেসে যান? সে কারণেই আপনারা যাতে আরও অনাবিল অপত্য সুখের ভেসে যেতে পারেন, সে কারণেই সমস্ত হতাশ রিক্ত মানুষদের সেই হতাশা থেকে বের করে আনার জন্যই আমাদের এই অনুষ্ঠান। তবে আজকের অনুষ্ঠান শিবরাত্রি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। ভগবান শিব হলেন শুদ্ধ সনাতন পরম ব্রহ্মা। তিনি অল্পে সন্তুষ্ট হয়ে মানুষের সমস্ত কামনা বাসনা পূর্ণ করেন, তাই তো তার আরেক নাম আশুতোষ। আর শুধু মানুষ বা দেবতারা নন, অসুররা পর্যন্ত তার উপাসনা করে আসেন। ঋদ্ধি সিদ্ধি যশের জন্য শৈব সাধনা একান্তভাবে প্রয়োজন। আর এ কথা আমরা জানি যে মাতৃত্ব লাভের একমাত্র উপায় হল শৈব সাধনা। সুতরাং ভগবান শিবের অভয় চরণে প্রণাম জানিয়ে শিবরাত্রি উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠান আপনাদের কথা মতো আমরা শুরু করছি। এবং বিগত দিনে শিবরাত্রির মতো পুণ্যতিথির ওপর যিনি আলোকপাত করেছিলেন, তিনি জ্যোতিষ জগতের এক আলোকময় ব্যক্তিত্ব। সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং সনাতন জ্যোতিষের ওপর যিনি যথেষ্ট পাণ্ডিত্যের ছোঁয়া রাখেন, আগামী কিছুক্ষণও তার প্রতিফলন আমরা শুনতে পাব। সেই ব্যক্তিত্ব হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আমরা অদৃষ্টকে জানব, আমরা ভবিতব্যকে জানব, এবং সেটা জানতে গেলে বাবা শ্রী দেবদাসজি মহারাজের মতো একজন বিরল জ্যোতিষ গবেষক, শৈব সাধকের মুখ থেকে যখন আমরা জানতে পারি, তখন মনে হয় যে সত্যি সত্যি জীবনের অভিমুখটাই তিনি বদলে দিতে পারেন। সমস্ত নেতিবাচক দিকগুলোকে ঝেড়ে ফেলে আমরা কিভাবে সঠিক পদক্ষেপ, কিভাবে ইতিবাচক দিকগুলো নিয়ে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারব, তার উপরও আমরা আলোকপাত শুনি প্রতিটি কার্যক্রমে। আজ আমরা শিবরাত্রি উপলক্ষে আরও কিছু মাহাত্ম্য শুনব, কারণ পুণ্যতিথিতে আমরা সবাই চাই নিজেদের আরও পবিত্র করে তুলতে, আর সেই জন্যই পুণ্যতিথির এত সমাদর। আসুন বাবা শ্রী দেবদাসজি মহারাজকে স্টুডিওতে স্বাগত জানাই। আগামী কিছুক্ষণ শুনে নিই তার শ্রীমুখ থেকে তার সাধন জীবনের দিব্য উপলব্ধি। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কালাগ্নি রুদ্র দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র নটরাজ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র আশুতোষ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র নীলকণ্ঠ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, বলছিলাম এই পুণ্যতিথি শিবরাত্রি, এই দিনটিতে যারা শৈব ব্রত পালন করবে এবং যারা শুধুমাত্র ভগবান শিবের অভিষেক করাবে,
তারা দিনটি কিভাবে পালন করবে। এই দিনে উপাসনায় তোমরা ভগবানের কাছাকাছি যেতে পারবে, ভগবানের পবিত্র আশীর্বাদ লাভ করতে পারবে এবং তোমাদের জীবনে সমস্যাগুলোকে অনায়াস সমাধান করতে পারবে। এবং সমস্ত গ্রহ উপাচারের জন্য, সমস্ত গ্রহ প্রতিকারের জন্য এই সময় অত্যন্ত শুভ, এই শিবরাত্রি থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। তোমরা দিনটিকে কিভাবে পালন করবে? সকালে তোমরা যে ঘুম থেকে উঠবে, উঠে প্রথমে বিছানাতে বসে তোমরা প্রীতি প্রণাম মন্ত্র 3 বার জপ করবে। সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলার আগে তোমরা প্রত্যেকে প্রীতি প্রণাম মন্ত্র 3 বার জপ করবে। তার আগে নিজ নিজ গুরু মন্ত্র যদি কিছু থাকে, যদি তোমরা দীক্ষা নিয়ে থাকো তাহলে সেটি জপ করবে। আর যারা দীক্ষা নাওনি, এই দিন দীক্ষা লাভের জন্য অত্যন্ত শুভ দিন। যারা দীক্ষা নিতে চাও তারা দীক্ষা নেবার জন্য যোগাযোগ করতে পারবে। তোমরা প্রথমে বিছানা থেকে মাটিতে পা ফেলার আগে পৃথ্বী প্রণাম মন্ত্রটি জপ করবে। সমুদ্র মেখলে দেবী, পর্বত স্তন মণ্ডলে, বিষ্ণু পত্নী নমস্তভ্যং, পাদস্পর্শং ক্ষমস্বমে। যারা শুধুমাত্র ভগবান শিবকে অভিষেক করাবে তারাই মন্ত্রটা জপ করবে। করে তোমরা মায়েরা বাম পা মাটিতে ফেলে আর বাবারা বা পুরুষরা ডান পা মাটিতে ফেলে দিনটা শুরু করবে। আর যারা শৈবব্রত পালন করবে, শৈবব্রত, তারা কোনো মন্ত্র জপ না করে প্রথমেই ঘুম থেকে উঠে মায়েরা বাম পা আর বাবারা ডান পা মাটিতে ফেলে দিনটা শুরু করে তোমরা টয়লেট বাথরুম করে মৌন থেকে কথা না বলে আগে স্নান করে নেবে। একে বলে মৌনী স্নান। তোমরা মৌনী স্নান করবে। তোমরা লিখে নাও যে যারা তোমরা শৈবব্রত পালন করবে তোমরা মৌনী স্নান করবে। মৌনী স্নান করে তোমরা বাবারা কি করবে? বাবারা অবশ্যভাবেই সাদা বা হলুদ পোশাক পরবে। তোমরা যারা ছেলেরা আছো তোমরা চোস্তা পাঞ্জাবি পরতে পারো, তোমরা ধুতি পরতে পারো, তোমরা কুর্তা পরতে পারো, প্যান্ট শার্টও পরতে পারো। কিন্তু হলুদ বা সাদাটা যদি শরীরে থাকে তো তা খুবই এই ব্রত পালনের জন্য শুভ হবে। কেমন? তোমরা শৈবব্রত পালন করো বা শুধুমাত্র ভগবান শিবের পূজা বা অভিষেক করো, তোমরা অবশ্যভাবেই সাদা বা হলুদ পোশাক পরবে। আর মায়েরা কি করবে? তোমরা অবশ্যভাবেই সাদা লাল পোশাক পরবে। সাদা থাকবে, তার সাথে লাল যেন থাকে। তোমরা সাদা লাল পোশাক তোমরা অবশ্যভাবে পরবে। হলুদ থাকলেও শুভ, কিন্তু সাদা লালটা যেন মায়েদের জন্য অবশ্যই থাকে। এবারে কি করতে হবে? খিদে পেয়ে যাবে তো না, খাওয়া যাবে না। যারা অভিষেক করাবে তারা জল ঢালবার পরেই খাবে। আর যারা শৈবব্রত পালন করবে তাদের আজকের দিনে কোনো খাওয়া দাওয়া নেই। কেননা আজকের দিনটা শুধুমাত্র ভগবান শিবের জন্য। তাকে তুমি দেহ মন আজকে সমর্পণ করবে। তাই আজকে তপ করতে হবে। তপ হলো তপস্যা। একদিকে ভগবান শিবের নাম মুখে জপতে থাকবে, আর আরেক দিকে তপস্যা করতে হবে, তপ করতে হবে, কারণ জীবনের সমস্যাগুলোকে সমাধান করবার জন্য। তোমরা
প্রতিদিনই আমরা কারো না কারোর জন্য উৎসর্গ করি। না, চলো আজকে বিয়ে বাড়ি, সেখানে যেতে হবে, আজকে নিউ ইয়ার, আজকে পিকনিক, কালকে বার্থডে। এভাবে আমরা কতগুলো দিনই জীবনে কত কারোর জন্য সারা বছর উৎসর্গ করি। কিন্তু আমরা ভগবানের জন্য উৎসর্গ করতে আমাদের বড্ড কষ্ট। ভগবানের জন্য আমরা উৎসর্গ করতে চাই না, অযথা মনে হয়। হ্যাঁ, এমনকি যখন বিবাহ করেছো সেদিনটা পর্যন্ত অফিস 3 দিন ছুটি নিয়েছো, 4 দিন ছুটি নিয়েছো। বিয়ের দিন তো না খেয়েছিলে, তখন বিয়ের জন্য থেকেছ, অর্থাৎ স্ত্রী বা স্বামীর জন্য। কিন্তু আজ যিনি পতিরও পতি, তোমার স্বামী তুমি যার ভাগ্যে পেয়েছো বা পাবে, তোমার স্ত্রী তুমি যার ভাগ্যে পেয়েছো বা পাবে, যার জন্য, যার কৃপায়, তোমার সন্তান তুমি যার জন্য পাবে, তোমার সুসন্তান, তার জন্য, সেই পরম স্বামীর জন্য না খেয়ে থাকাটা খুব কঠিন, টু মাচ ডিফিকাল্ট। না খেয়ে থাকা খুব কষ্ট, কিন্তু থাকতে হবে। কেন থাকতে হবে? কেন না খেয়ে থাকতে হবে? কেন না খেয়ে থাকতে হবে? তার কারণ এখানে শিব মহাপুরাণে বলেছে যে ন স্নানেন ন বস্ত্রেন ন ধূপেন ন চর্চায়া তুষ্যামি ন তথা পুষ্পে যথা তত্রোপ বাসত। এই শিববাক্যমে একথা বলা হয়েছে। শিববাক্যমে একথা বলা হয়েছে। কি বলা হয়েছে? ন স্নানেন ন বস্ত্রেন ন ধূপেন ন চর্চায়া তুষ্যামি ন তথা পুষ্পৌ যথা তত্রোপবাসত। এটি শিববাক্যমে বলা হয়েছে, যার বাংলা মানে করলে এই পাচ্ছে যে শিবরাত্রিতে উপবাসই প্রধান কাজ বা প্রধান শর্ত। স্নান, বস্ত্র, ধূপ ও পুষ্প ইত্যাদি দ্বারা অর্চনা করলে আমি, অর্থাৎ ভগবান শিব, তিনি নিজে বলছেন, যেরূপ সন্তুষ্ট না হই একমাত্র উপবাস করলে আমি ততোধিক, মানে তার থেকেও বেশি সন্তুষ্ট হইয়া থাকি। শিববাক্যম, ভগবান শিব নিজে বলেছেন। ভগবান শিব একথা নিজে বলেছেন। মানে স্নান করিয়ে, বস্ত্র দান করে, ধূপ দিয়ে বা অনেক প্রকারের পুষ্প দিয়ে অর্চনা করলেও ভগবান সেরূপ সন্তুষ্ট হন না। শুধুমাত্র উপবাস করলে তিনি যত সন্তুষ্ট হয়ে থাকেন। অর্থাৎ ভগবান শিবের তপ সব থেকে বেশি পছন্দ, তিনি তপে সব থেকে বেশি সন্তুষ্ট। তপ মানে তপস্যা। এর জন্য শিবধামেই দেখতে পাবে যে শরীরকে অন্তিম কষ্টের পর্যায়ে নিয়ে যাওয়া, উপবাস থাকা, তারকেশ্বর, জলপেশ, দূর দূর শৈব ধামগুলোতে জল নিয়ে হেঁটে যাওয়া, আবার ওই ভারী জল নিয়ে যাওয়া, এই সমস্ত, ওই যে তোমার 1 মাস সন্ন্যাস খাটা, এই সবই কিন্তু এই শৈব তপের মধ্যে রয়েছে। তপ, কারণ ভগবান শিব তপে খুব সন্তুষ্ট। তিনি বাইরের উপাচারে সন্তুষ্ট নয়। তুমি দেখেছো তার জটা, ভস্য মাখা গায়ে, শ্মশানবাসী, ভূতনাথ, তিনি ওপরের সৌন্দর্যে তিনি সন্তুষ্ট নন, তিনি অন্তরের সৌন্দর্যে খুব সন্তুষ্ট। তিনি অন্তরের সুন্দরে সন্তুষ্ট। সত্যম শিবম সুন্দরম। সত্য দ্বারা তিনি
মনকে পূর্ণ রাখতে বলেছেন। সত্য শিব আর শিবই সুন্দর, শিবই সত্য, সত্যই সুন্দর, সুন্দরই শিব। সত্যম শিবম সুন্দরম। শুধু বাইরে থেকে আমি অনেক কিছু করলাম আর ভগবানের স্থান আমি মনে দিলাম না। ভগবান তপে সন্তুষ্ট, ব্যাস, ভগবান শিব তপেই সন্তুষ্ট। তপ, তিনি তপস্যাতেই সন্তুষ্ট। তিনি বলেননি আমাকে 2 কেজি সোনা দে তুই, একবারও বলেননি। তিনি তপে সন্তুষ্ট, তপ। ভগবান শিবধামে যাবে আর তুমি তপ করবে না, তো শিবধামের পুণ্য কি করে পাবে? তিনি তোমাকে মনের মতো স্বামী দেবেন, তিনি তোমাকে মনের মতো পুত্র দেবেন, তিনি তোমাকে মনের মতো স্ত্রী দেবেন, তিনি তোমাকে মনের মতো কন্যা দেবেন। ভগবান শিব ধ্বংসের দেবতা, তিনি সৃষ্টির দেবতা, সৃষ্টি তার মধ্যে নিহিত। ভগবানের শিবলিঙ্গটি হল সৃষ্টির প্রতীক, তার যোনি এবং লিঙ্গ মাতৃ এবং পিতৃশক্তির প্রতীক। ওই যে পিনাক আর লিঙ্গ, তার এই লিঙ্গ রূপই হলো যোনি মধ্যে লিঙ্গ। তিনি সৃষ্টির প্রতীক। যোনি বিহিত কেউ এই পৃথিবীতে আসেনি, কেউ না। কীট পতঙ্গ, মানুষ, পশু পক্ষী, জীব জন্তু, এমনকি ব্যাকটেরিয়া ভাইরাস তো নয়। তো পুত্র যদি তোমাকে দেবে তো ভগবান শিবই দেবে, সন্তান তিনিই দেবেন। আর পুত্র বলে না অনেকে, একটা যদি ছেলে হতো, পুত্র চাই একটা, বংশ কে দেখবে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুত্রকে বেশি ভালোবাসে পিতামাতা, বেশি, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, পুত্র বেশি ভালোবাসে পুত্রকে। তো পুত্র কি? পুত্র কি? পুত্র কথাটির মানে কি? পুত্র, আমার একটি পুত্র চাই বাবা। আমি এসেছিলাম তখন নিঃসন্তান ছিলাম, তারপরে আপনার কাছে এসেছিলাম, আপনি ভগবান শিবের সাধনা দিয়েছিলেন, এই রুদ্রাক্ষ দিয়েছিলেন, এই উমানন্দ শিব দিয়েছিলেন, এই আপনি ত্রিশূল দিয়েছিলেন, একটা কন্যা সন্তান পেয়েছি বাবা। তারপরে আর অনেকদিন আসা হয়নি, আমরা ইলাহাবাদ চলে গেছিলাম, তারপরে একটা মিসক্যারেজ হয়ে গেছে মাঝখানে, এখন বয়সও হয়ে গেছে বাবা, একটা পুত্র সন্তান চাই। কি চাই? পুত্র সন্তান। পুত্র কি? তুমি যে মা হতে চলেছো, তুমি যে বাবা হতে চলেছো, তুমি মা বাবা হয়েই গেছো। কিন্তু আমি অনায়াস বলতে পারি, অনায়াস, তুমি জানোই না পুত্র মানে কি। তুমি হয়তো জানোই না পুত্র মানে কি, কিন্তু তুমি পুত্রের জন্ম দিয়েছো, পুত্রকে পালন করছো, তো জানতে হবে, জানতে হবে পুত্র মানে কি, জানতে হবে কন্যা মানে কি। মা একটা যদি, বাবা একটা যদি কন্যা হতো, হ্যাঁ, মায়ের মনে খুব দুঃখ, বলে দেখ তোর তো একটা ছেলে হলো, একটা মেয়ে হলো না, যদি একটা কন্যা হতো, যদি একটা কন্যা হতো। তো পুত্র মানে কি আর কন্যা মানে কি? পুত্র পিতা মাতার কাছে এত আদরণীয় কেন? কেন বলে দূর তোর তো দুটোই মেয়ে, পরের বাড়ি চলে যাবে, তোর তো পুত্র নেই। তো পুত্র এত আদরণীয় কেন? কারণ মা বাবাকে এই পুত্র পুত নামক নরক যন্ত্রণা থেকে ত্রাণ করতে পারে। সংসার জীবন যাপনের ফলে বেশিরভাগ মানুষ নিরপেক্ষ থাকতে পারে না, বেশিরভাগ মানুষ নিরপেক্ষ থাকতে পারে না। এবং অনেক ভুল হয়ে যায় জীবনে, অনেক ভুল হয়ে যায়।
তখন এই ভুলের এই পাপের প্রায়শ্চিত্তর জন্য পুত নামক একটি নরক আছে। শাস্ত্রে বলছে পুত। সেই পুত নামক নরক যন্ত্রণা ভোগ করতে হয় মা বাবাকে, বা হতে পারে ভুলের জন্য, পাপের জন্য। আর পুত্র কথাটির মানে হলো পুত প্লাস ত্র, পুত্র। অর্থাৎ পুত নাম কারকাত ত্রয়তে ইতি পুত্র। পুত নাম নারকাত ত্রয়তে ইতি পুত্র। অর্থাৎ পুত্র মা বাবাকে এই পুত নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত করার ক্ষমতা রাখে, মুক্ত করতে পারে, মুক্ত করবার অধিকারী, मुक्त करने के लिए मुकम्मल है। পুত নামক নরক যন্ত্রণা, পুত নামক নরক। কিন্তু যদি সে তা না পারে, যদি সে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, তাহলে শাস্ত্র বলছে, কথাটি সুন্দর নয় কিন্তু শাস্ত্র বলছে, তাহলে সে পুত্র নয়, সে মূত্র সদৃশ্য। মূত্র মানে প্রস্রাব। মানুষ জীবনে একটা পুত্রকে যদি প্রসব করে, যদি একটা পুত্রকেও সে জন্ম দেয়, সে আজীবন মনে রাখে। আর মানুষ কতবার মূত্র ত্যাগ করেছে সে মনে রাখে না। একদিনে সে কবার মূত্র ত্যাগ করেছে তাও মনে রাখে না, মনে রাখতে পারে না। মূত্রকে ভুলে যাওয়া যায়, পুত্রকে ভোলা যায় না। তাই পুত্র এত আদরণীয় কেন? পুত্র যদি তোমার সঠিক পথে চালিত হয়, তাহলে সে তোমার পুত নামক, তোমাদের পিতা এবং মাতা উভয়কে পুত নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে। তো সংসার যন্ত্রণা তো কোনো কথাই নয়। একে নাপি সুবিক্রয়েণ পুষ্পিতেন সুগন্ধেনা, তোমরা তো শুনেছ। একটা বৃক্ষ যদি সুগন্ধ বিশিষ্ট হয়, তাহলে সে পুরো অরণ্যকে সুগন্ধে মাতিয়ে তুলতে পারে। अगर एक पेड़ भी खुशबूदार हो तो वो पूरा वर्षा वन को खुशबू से भर सकते हैं। আর একটা যদি দুর্গন্ধযুক্ত বৃক্ষ হয়, সে পুরো বর্ষাবনকেই দুর্গন্ধে ভরিয়ে তুলতে পারে। তো পুত্র, এই যে সুপুত্র, পুত্র পুত নামক নরক যন্ত্রণা থেকে তোমাকে উদ্ধার করতে পারে। আর সংসার যন্ত্রণা তো উদ্ধার করতেই পারে। তোমার সব অভাব, সব সমস্যা ভগবান শিবের কৃপায়, তার আশীর্বাদে এমন পুত্র লাভ করবে যে তোমার সমস্ত অভাব, দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, উপেক্ষা সব কিছু দূর করে দেবে। কিন্তু ওই ভগবান শিবের আশীর্বাদ চাই। ভগবান শিবের আশীর্বাদ ছাড়া সুপুত্র, সুকন্যা লাভ করা যায় না। কন্যা শব্দের অর্থ কি? বলো তো, কন্যা শব্দের অর্থ কি? পুত্র তো তোমাকে বললাম, মানুষ জানেই না। কিন্তু পুত্র কন্যা পিতা মাতা হলে এবার জেনে নাও, এবার জেনে নাও, এবার জানতে হবে। জানো না তো কি হয়েছে? মানুষ তো সবকিছু প্রথম জানে একবার, এবার জেনে না। তাই
সুপুত্র পাওয়ার জন্য তোমাকে এই ভগবানের সাধনা করতে হবে, সুকন্যা পাওয়ার জন্য ভগবানের সাধনা করতে হবে। বিবাহ যাদের আটকে আছে, অনুরাযোগ, বিয়ে হয় না, সব হয়, বাড়িতে কোনো শুভ কাজ হয় না, বিয়ে হয় না। মেয়ে শিক্ষিত, মেয়ে শিক্ষিতা, মেয়ে চাকুরি করে, মেয়ে এলএলবি, মেয়ে বিএড, মেয়ে টিচার, মেয়ে লেকচারার, মেয়ে সায়েন্টিস্ট, মেয়ে পিএইচডি করেছে, স্কলারশিপ পেয়েছে, সবই ঠিক আছে। একটাই বেঠিক, একটা কি বেঠিক? বিয়ে হয় না। তো বিয়ে যদি না হয় তো সেজন্য কি আছে? অনুরাযোগ। বিয়ে না হবার কারণ হলো অনুরাযোগ, সপ্তমে শনি, লগ্নে শনি, মাঙ্গলিক দোষ, বিবাহের পর অশান্তি, বিবাহ ভেঙে যাওয়া। এই সব সমস্যার সমাধান এই ভগবান শিবের সাধনাতেই আছে। এই সব সমস্যার সমাধান ভগবান শিবের সাধনাতেই আছে। আমি তোমাদের বলবো, তোমরা লিখে নেবে। কেমন? দর্শক বন্ধুরা, আমরা শুনছি শিবরাত্রির মাহাত্ম্য, এই পুণ্যতিথির ওপর মাহাত্ম্য নিয়ে আলোচনা আরও আমরা শুনব। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এই ব্যক্তিত্বের সঙ্গে আপনারা কোথায় যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবাংলার 4টি ঠিকানায় আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগে ফোন নাম্বার দুটো আপনারা স্মরণে রাখুন, 9830156738 এবং 9831950049। পশ্চিমবাংলার উত্তরবঙ্গে একটি এবং দক্ষিণবঙ্গের 3টি ঠিকানা। দক্ষিণবঙ্গের 3টি ঠিকানা হলো এইরকম: শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202। আরও একবার বলছি, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202 এবং বাস স্টপেজ মাসির বাড়ি। আপনারা যারা চিঠি পাঠান আপনাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে, চিঠি পাঠানোর একমাত্র ঠিকানাও কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম। দ্বিতীয় ঠিকানাটি হলো সল্টলেকে গুড লাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্টলেক। ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, তার ঠিক উল্টো দিকে ওনার চেম্বার। আরও একবার বলছি, BD 390, গুড লাক পয়েন্ট, সেক্টর 1, সল্টলেক, কলকাতা 64। ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকে ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হলো বাঁশদ্রোণীতে, নেতাজি নগর বাস স্টপে যে এসে আপনারা যে কোনো যানবাহনে চলে আসুন জয়শ্রী কালীতলাতে। জয়শ্রী কালীতলায় এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টেই ওনার চেম্বার। সুতরাং দক্ষিণবঙ্গের এই 3টি চেম্বার আপনাদের বললাম, এবং উত্তরবঙ্গে উনি একটি চেম্বারই বসেন, সেটি হলো শিলিগুড়িতে। ঠিকানাটি এইরকম: প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আর ফোন নাম্বার আপনারা আরও একবার স্মরণে রাখবেন, 9830156738 এবং 9831950049। শিবরাত্রি উপলক্ষে মহারাজের যে বিশেষ কয়েকটি কার্যক্রম, সেগুলো কখন কোন চ্যানেলে প্রদর্শিত হবে আপনারা এই দুটো নাম্বারে ফোন করে জেনে নিন, এবং ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য কখন কোথায় কিভাবে আপনারা যেতে পারবেন তার জন্য এই ফোন নাম্বার দুটো আপনারা স্মরণে রাখুন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে আগামী 17ই ফাল্গুন 1417 এবং ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 2 মার্চ 2011, এই দিনটি শিবরাত্রির মতো পুণ্যতিথি। এবং আপনারা যারা জীবনে তীব্র জটিল সমস্যায় জর্জরিত আছেন, তাদের চিরস্থায়ী যদি প্রতিকার চান, তাহলে শিবরাত্রি থেকে অক্ষয় তৃতীয়া এই পরিসরে আপনারা গ্রহ প্রতিকারের সমস্ত ব্যবস্থা করলে অবশ্যই ভীষণভাবে সুফল পাবেন। যারা তীব্র
এবং জটিল সমস্যায় জর্জরিত আছেন, তারা যদি চিরস্থায়ী প্রতিকার চান তাহলে এই পরিসরটা মনে রাখবেন শিবরাত্রির মতো পুণ্যতিথি থেকে অক্ষয় তৃতীয়া। আর আপনারা যারা অপেক্ষা করে আছেন যে আপনাদের চিঠি, যে চিঠির উত্তর আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনে থাকি তার জ্যোতিষ বিশ্লেষণের মাধ্যমে, সেটাও যদি এই স্বল্প পরিসরের সময় হয় আমরা অবশ্যই শুনে নেব। তার আগে শিবরাত্রি সম্পর্কে আরও দু একটি কথা মহারাজের শ্রীমুখ থেকে আমরা ইত্যবসরে শুনে নিই। এবং আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি যে প্রতি বছরের মতো এবছরও মহারাজের নিজস্ব আশ্রমে শিবরাত্রি উপলক্ষে যে উৎসবের আয়োজন হয় তা কিন্তু হবে, এবং সমস্ত দর্শক বন্ধুদের এই অনুষ্ঠানের শুভানুধ্যায়ীদের আগাম আমন্ত্রণ আমরা জানিয়ে রাখলাম। আগামী 2রা মার্চ 2011 শিবরাত্রি উপলক্ষে আপনারা তা আগের দিন থেকেই চলে আসবেন মহারাজের নিজস্ব আশ্রমে। দূর দূরান্ত থেকে যেভাবে প্রচুর ভক্ত সমাগম হয় এই দিনটিতে প্রতি বছরের মতো, সেই দিন থাকবে 3 দিন ধরে যে অনুষ্ঠানটি হয় তার মধ্যে শিব চতুর্দশী পালন, শৈবব্রত পালন, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, শিব মহাপুরাণ পাঠ, অগ্নিবিদ্যা অধ্যয়ন, ধ্যান শিবির, শৈব শক্তি অধ্যয়ন, এরকম নানারূপ বৈদিক ক্রিয়াকলাপ তো থাকবেই। এছাড়াও জানিয়ে দিই যে যারা দেহ মনের পবিত্রতা চান তাদের জন্য অবশ্যই মহারাজ দীক্ষারও আয়োজন করেছেন। যারা দীক্ষিত হতে চান এই ধর্মগুরু শৈব সাধকের কাছে তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, এই ঠিকানাতে। আসুন আমরা আগামী কিছুক্ষণ আরও শিবরাত্রি নিয়ে মহারাজের মুখ থেকে 2-4 কথা ধর্মীয় এবং প্রাঞ্জল কথা শুনে নিই। এবারে বলি তোমাদের যে প্রথম প্রহরে তোমরা কিভাবে জল ঢালবে। তোমরা অভিষেক করাবে তামা, কাঁসা, রূপো ঘটিতে বা পাত্রে জল নেবে এবং মাটির পাত্র হলেও চলবে। কেমন? প্রথম প্রহরে সাথে প্রতি প্রহরেই গঙ্গা জল লাগবে, গঙ্গা জলটা লাগবেই লাগবে। তোমরা প্রথমবার জল ঢালবে, গঙ্গা জল থাকবেই, প্রতি প্রহরেই থাকবে। সাথে বেল পাতা থাকবে, বেল পাতা থাকবে, ধুতরা ফুল থাকবে, নীল ফুল থাকবে, কিন্তু টগর ফুল থাকবে না। সাদা ফুল, ধুতরা ফুল, নীল ফুল থাকবে, কিন্তু টগর ফুল থাকবে না। প্রথম প্রহরের মন্ত্রটি কি আর কিভাবে তোমরা জল ঢালবে? প্রথম প্রহরে তোমরা শুধু গঙ্গা জল ঢালবে বা বিশুদ্ধ জল, এই আঙুলটা বাদ দিয়ে, এই আঙুলটা বাদ দিয়ে পাত্রটাকে এভাবে ধরবে। দেখো ছবিতে, দেখো কিভাবে আমি দেখিয়েছি, ওইভাবে দেখেছো কিভাবে জল ঢালা হচ্ছে, দেখে নাও এই আঙুলটা বাদ দিয়ে। কেমন? মন্ত্র হলো ওং পশু পতয়ে নমঃ, ওং পশু পতয়ে নমঃ। এবারে এটা তোমরা কিভাবে বলবে? এই ছন্দে তোমরা বলবে ওং পশু পতয়ে নমঃ, 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 ওং পশু পতয়ে নমঃ।
এই আঙুলটা বাদ দিয়ে দেহ মন ভগবানের প্রতি সমর্পিত করে তোমরা জল ঢালবে এবং বেল পাতা দেবে এবং তোমরা ধুতরা ফুল বা নীল ফুল তোমরা দেবে। এইভাবে প্রথম প্রহরে জল ঢালবে। কেমন? সাথে সুগন্ধি তেল দিতে পারবে। সুগন্ধি তেল তোমরা দিতে পারবে। কেমন? ডাবের জল দিতে পারবে। ডাবের জল দিতে পারবে প্রথম প্রহরে। এই দিন তোমরা কোনো প্রকার চেঁচামেচি, কোনো প্রকার হিংসা, ক্রোধ করা, যৌনতা করা, আমিষ আহার বা আহার না করাই ভালো, আমিষ আহার একেবারেই করবে না। তাহলে ব্রতর ফল থেকে তুমি বঞ্চিত হবে। তাহলে ব্রতর ফল থেকে বঞ্চিত হবে। এই শিব মহাপুরাণে এই ব্রত কথা এমন এক কাহিনী আছে, আমি তোমাদের বলবো। এবারে কি করতে হবে? জলটা কি এরকম ভাবে ঢালবে, এরকম খালি মাথায়? না, জল খালি মাথায় ঢাললে হবে না। জল কিন্তু খালি মাথায় ঢাললে হবে না। জল যখন তোমরা ঢালবে, যারা তোমরা শৈব ব্রত পালন করবে, তোমরা অবশ্যভাবেই কিন্তু তোমরা মাথা ঢেকে নেবে। তোমরা যারা শৈব ব্রত পালন করবে, তোমরা অবশ্যভাবেই কিন্তু মাথা ঢেকে নেবে। তোমরা খালি মাথাতে কিন্তু জল ঢালবে না। শৈব ব্রত যারা পালন করবে, মায়েরা বা বাবারা, তোমরা কিন্তু মাথা ঢেকে নেবে। কেমন? এবং ভগবান শিবকে প্রদক্ষিণ করবে। শুধু জল ঢাললেই কিন্তু কাজটা হয়ে গেল না। ভগবান শিবকে প্রদক্ষিণ করতে হয় এবং ভগবান শিবকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। ব্রত কথা যখন তোমাদের শোনাবো তখন সেটা আমি তোমাদেরকে বলে দেব। এবারে বলি, এই শিবরাত্রিতে কি দ্বারা পূজা করলে কি ফল তোমরা পাবে। শিবরাত্রিতে কি কি দিয়া পূজা করতে হয় সেটা লিখে নাও। ধুতরা ফুল, 1 ধুতরা ফুল, 2 শঙ্খ পুষ্প, 3 পদ্ম ফুল, 4 বেল ফুল, 5 অগস্ত পুষ্প বা অগস্ত ফুল, 6 লাল বা সাদা আকন্দ, লাল এবং সাদা আকন্দ দুটোই দেওয়া উচিত। কেমন? 8 কন্দুক পুষ্প বা কন্দুক ফুল, 9 চামেলি ফুল, 10 অতসী ফুল, 11 জুঁই ফুল, 12 করবী ফুল, 13 হরশৃঙ্গার ফুল এবং 14 তুলসী পাতা, 15 দুব্বা এবং 16 বেলপাতা। এই সমস্ত পুষ্প এবং পত্র, এই সমস্ত পাতা এবং ফুল শিব পূজার জন্য অপরিহার্য, একান্তভাবে দরকার। তো প্রথমে তোমরা লিখে নাও, যদি দুব্বা দিয়ে যদি তোমরা দুব্বা দিয়া পূজা করো, দুব্বা ঘাস, তবে কি উপকার হবে? যারা খুব রোগে ভুগছ, যাদের আয়ু রেখা খুব কম, প্রচন্ডভাবে দুর্বল স্বাস্থ্য, রোগ ব্যাধি পিছু ছাড়ছে না, অপারেশন, রোগভোগ, দক্ষিণ ভারত, ব্যাঙ্গালোর, চেন্নাই, বম্বে, বিদেশ,
ইন্ডিয়া সুস্থ আর হচ্ছ না, সেক্ষেত্রে এত কিছু তো করছো, ভগবান শিবের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে ক্ষতি কি? ক্ষতি কি? এত কারোর পায়ে তো পড়লে, ডাক্তারবাবু বাঁচিয়ে দিন, নার্সিংহোম, হসপিটাল অথরিটি অনেকের পায়ে তো পড়লে, খরচার, স্বাস্থ্যের, চিকিৎসার খরচা কম করার জন্য অমুক নেতার থেকে লিখিয়ে আনুন, এমএলএ থেকে লিখিয়ে আনুন, এমপির থেকে লিখিয়ে আনুন, সবার কাছে তো গেলে ঠিক আছে, তারা গণ্যমান্য ব্যক্তি, তাদের থেকেও যিনি সর্বেসর্বা, যিনি পরিচালনা করে থাকেন, একবার ভগবান শিবের পায়ে নিজেকে আত্মনিবেদন করে দেখো না। দুব্বা দিয়ে এই মহা তিথির দিন, এই পূর্ণ তিথির দিন তুমি দুব্বা ভগবানের শিবের মাথাতে দুব্বা দিয়ে তুমি পূজা করো, আর তুমি গঙ্গা জল দাও, তাহলে কি হবে? দুব্বা দিয়া পূজা করলে পুরুষ এবং নারীর আয়ু বৃদ্ধি হয়, রোগভোগ কাটে, আয়ু বৃদ্ধি হয়। কেমন বলবো আগামী দিন সব আরো বলবো।